বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। আমি আজকে এই ফ্যানটি কিভাবে কয়েল ফিটিং করা হয় বডিতে, এটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। এখন আমি ফ্যানের বডিতে একটু মুভিং লাগাই দিব, বডিগুলো একটু শুকনা থাকে। মোবিল নিচে দিয়ে দিচ্ছি, উপরেও দিয়ে দিচ্ছি। একটু বডিতেও দিয়ে দেব, বডিগুলো একটু শুকনা থাকে। বেয়ারিং নিতেছি আমি, আর এখানে হচ্ছে যে দুইটা বেয়ারিং, দুই সাইজ, 62 একটা, একটা 62 3। নিচেরটা হচ্ছে যে 62 2। এখন আমি এটা ফিটিং করে নিচ্ছি। ফিটিং শেষ হয়ে গেছে আমার, একটু ঘুরে দেখছি ঠিক আছে। জি, এখন আমি উপরে বেয়ারিংটা লাগাবো। এটা হচ্ছে 62 3, এটা 5 দিয়ে লাগাইতে হবে। ফ্যানে স্টার্টারটা ফিটিং করে নিলাম, একটু ঘুরায় দেখবো আমি এখন ফ্রি আছে। এখন আমি উপরের যেই কাভারটা আছে এটা ফিটিং করব। যে এখানে আমি একটা মার্ক দিলাম, এই মার্কটা দোনোটা একসাথে রাখতে হবে, নয়তো আমার বডিটা একটু ডিস্টার্ব করতে পারে। কারণ আমি স্ক্রুপ দিয়ে ফিটিং করে নেব বডিটা। তিনটা নাটে লাগাইতে হবে প্রথমে, লাগাই হালকা একটু টাইট দিয়ে নিতে হবে। তারপরে বডিটা একটু ফিটিং 5 দিয়ে উপর থেকে হ্যামার দিয়ে বাড়ি দিয়ে ফিটিং করতে হবে। এখন আমি সকেট এবং 5 দোনোটা লাগিয়ে নিব। এখন আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস লাগালাম, এই নাটটা, এবং এটা অন্য অন্য জায়গায় অন্য ফ্যানে থাকে সিরাপিন, যেটাই হোক এটা কিন্তু লাগাইতেই হবে। এটা না লাগালে আপনার ফ্যান রিস্ক থাকবে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলফিন হ্যামার দিয়ে কাজ করতেছি আমি। যে আমার ফ্যানটা ফ্রি আছে এখন। এখন আমি কয়েলের যে 4টা তার বের হয়েছে, এই 4টা তারের কানেকশন করব। এখানে 4টা তারের ভিতরে 2টা হচ্ছে রানিং, 2টা স্টার্টিং। আমার নীল সাদা এগুলো হচ্ছে যে স্টার্টিং, নীল এই 2টা হচ্ছে যে রানিং। কারণ আমি ক্যাপাসিটার ফিটিং করব, দেখতে থাকুন। এখন আমি ক্যাপাসিটার ফিটিং করছি। প্রথমে স্টার্টিং তারটা লাগাইছি, এখন রানিং তারটা লাগাবো।
রানিংয়ের সাথে আমার একটা ইলেকট্রিকের তার হবে, আর একটা হবে যে দুইটা কমন করা আছে যে এখানে, এই দুইটা এখানে একটা হবে, এখানে একটা হয়েছে। আমি এখন ফ্যানটা একটু লাইন দিয়ে দেখবো, তো আমার ফ্যান ঘুরতেছে। ওকে।